জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো খবর নাই, কোনো খবর নাই। এবং আমার যে সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বোনরা যারা আছো, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভরসা করে আগাচ্ছ, কারণ এবারে রেজাল্টটা তো অবস্থা খুব একটা ভালো ছিল না। আসলে অনেক প্রশ্ন যে ভাই আপডেট কি, প্লিজ জানান, আসলে কবে পরীক্ষা হচ্ছে, কি অবস্থা। তো সকল কিছু এই ভিডিওতে ক্লিয়ার করব ইনশাল্লাহ। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কি করলো, বাংলা সিনেমার নায়ক শাকিব খানের মতো করে হুট করে সেটা হুঙ্কার দিয়ে দিল যে আমরা ডিসেম্বরে পরীক্ষা নিয়ে নিয়েছি, সব অবস্থা খারাপ করে দেবো। মানে ভাবা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে, আমি তো কোনো সমীকরণ কোনোভাবে মিলাইতে পারি না, মাথা মাথা সব ঘুরে আমার। তো যাক, এখন শেষমেশ যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এই আপডেটটা হচ্ছে, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো আসলে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায় নাই। তবে যেটা ধারণা করা হচ্ছে, তারা সম্ভবত গুচ্ছের আগে পরীক্ষাটা নেওয়ার পরিকল্পনা করছে, এবং গুচ্ছের পরীক্ষাটা হচ্ছে এপ্রিলের 10 তারিখ, আমরা সবাই জানি। কিন্তু তারা একটু মাতব্বরি করবে, তবে আমার মন বলছে যে তারা ওখানেও মাতব্বরি করবে না, তারা গুচ্ছের পরেই পরীক্ষা নেবে, ঠিক আছে। প্রতিবারই তারা এরকম, তবে তোমাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ঈদের পরে হয়তো একটা ঘোষণা চলে আসবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা সম্ভবত, খুব সম্ভবত ঈদের পরে তারা একটা ঘোষণা দিয়ে দিবে। এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানে তুমি চান্স পাইতে চাইলে, এবার চান্সের দিকে চলে আসে। তো এখানে কিন্তু আসলে ভালো ভালো কলেজ রয়েছে, ঠিক আছে। মানে তোমার যাদের আসলে রেজাল্টটা কম, আমি কিন্তু আসলে দেখো যারা ভার্সিটি প্রিপারেশন নেয় সেই স্টুডেন্ট নিয়েও কাজ করি। আবার যারা একবারে নিচের সারিতে চলে গেছে, নিচের সারিতে বলতে বোঝাচ্ছি আমি তাদের রেজাল্টের কারণে, হ্যাঁ। মানে এটা কোথাও কারো জ্ঞান বা কারো ট্যালেন্ট নিয়ে আসলে কোনো মেজার আমি করি না। আমি আমি নিচের সারি বলতে এখানে বোঝাতে চেয়েছি রেজাল্টের দিক থেকে, মানে যারা নিচের সারির দিকে চলে গেছে, মানে উপায় নাই, মানে রেজাল্টটা কোনোভাবে খারাপ হয়ে গেছে, তার মানে তুমি খারাপ, ব্যাপারটা তা নয়। যে কোনো জায়গা থেকে ভালো কিছু করার একটা পসিবিলিটি এবং সম্ভাবনা সবসময় রয়েছে, এটাকে আমি বিশ্বাস করি, ঠিক আছে। তো যাও, এখন বিষয়টা হচ্ছে যে এখন এই যে অবস্থাতে যারা এখন মানে বাস করছো, তাদেরকে বলবো যে তোমরা একটু নড়ে বসো, এবং তোমাদের কিন্তু এখন প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে বিজ্ঞান বিভাগে আমি কথা বলতে চাই। দেখো বিজ্ঞান বিভাগে তোমরা যারা রয়েছ, তাদের জন্য কিন্তু আসলে একটা সুযোগ নিয়ে আমি আসলে আজকের ভিডিওতে এসেছি, ঠিক আছে। একটা ভালো সুযোগ নিয়ে এসেছি। এবং দেখো এইখানে আমি তোমাদের বলতে চাই যে বিজ্ঞান বিভাগের যে ঘটনাটা এখানে ঘটবে তোমাদের, সেটা হচ্ছে যে দেখো গ্রুপ সাবজেক্ট কিন্তু আসলে তোমাদের হচ্ছে 40 মার্ক। গ্রুপ সাবজেক্ট বলতে কি বলতো, গ্রুপ সাবজেক্ট বলতে এখানে আসলে ফিজিক্স, এখানে আসলে কেমিস্ট্রি, এবং এখানে হচ্ছে ম্যাথ, এবং এখানে হচ্ছে বায়োলজি। এর মধ্যে কোনো অপশন নাই, কোনো অপশন নাই। মানে তোমাকে সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে এই চারটা মিলে তারা 40 মার্ক করবে। তো সেখানে দেখা যাচ্ছে বায়োলজিতে একটু কম প্রশ্ন করে ম্যাথে বেশি করে ফেলে, বা ম্যাথে কম করে বায়োলজিতে করে। তো গতবার ম্যাথে কম করে বায়োলজিতে বেশি করছিল, তো এবারও সম্ভাবনা তাই। তো দেখা যাচ্ছে ফিজিক্সে 12-13টা থাকে, কেমিস্ট্রিতে 12-13টা থাকে, হ্যাঁ। বাকিটা দেখা যাচ্ছে ধরো এরকম মিলাই দিবা আর কি। ধরো ফিজিক্সে দেখা যাচ্ছে 12টা দিছে, কেমিস্ট্রি দিছে মনে করো 12টা, 24টা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ 24টা হয়ে গেছে। তাহলে বাকি থাকে 16টা। দেখা যাচ্ছে যে বায়োলজিতে তোমার 10টা করে ফেলবে, বুঝছো, বায়োলজি 10টা করে ফেলছে। তাহলে 12-12 24, 24 আর 10 কত, 24 আর 10 34, তাহলে বাকি থেকে 6, তখন ম্যাথে দিবে 6টা। বা এরকম হইতে পারে যে এবার ম্যাথে বেশি দিয়ে দিচ্ছে, বায়োলজিতে কম দিয়ে দিচ্ছে, এখানে কোনো কম্প্রোমাইজ করবে না। এখন তুমি ভালো সাবজেক্ট পাইতে গেলে তোমাকে ভালো মার্ক তুলতে হবে, এটা কনফার্ম। মানে তুমি যদি মনে করো যে একটা ভালো কলেজে তুমি আসলে চান্স পেতে চাও, সেটা হতে পারে রাজশাহী কলেজ, হতে পারে হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজ, হতে পারে আজিজুল হক বগুড়া কলেজ। তো এই টার্গেটগুলোতে সবসময় আসলে কিন্তু 70+ মার্ক কিন্তু তোমার থাকতে হয়। তাহলে 70+ মার্ক। আর এখানে কি থাকে, সর্বজনীন হচ্ছে বাংলা, এবং হচ্ছে জিকে, এবং হচ্ছে ইংলিশ। ভালো করে বোঝো, বাংলা, জিকে, হচ্ছে ইংলিশ। এই যে তিনটা সাবজেক্টে কিন্তু হচ্ছে 60 মার্ক, বুঝছো, মানে 20-20 করে। কি একটা অবস্থা দেখো, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য তো খুবই কঠিন এটা। তো যারা আর্টসের বা কমার্সের রয়েছে তাদেরও এই তিনটা থাকবে, তার সাথে তাদের গ্রুপ সাবজেক্ট যা আছে তাই থাকবে, কোনো অপশন থাকবে না, ঠিক আছে। তো এখন আমি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমি কাজ শুরু করেছিলাম গত বছর, এখনো করছি। তো আসলে ভার্সিটির জন্য অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে এটা নিয়ে কোনো প্রচারণা করার সুযোগ পাইনি। তো দেখো আমি ঈদ একটা অফার নিয়ে চলে আসছি, এবং হচ্ছে এইখানে দেখো যে বিষয়টা হয়, আমি সবচেয়ে বেশি ক্লাস প্রোভাইড করছি। যারা আমাদের কোর্স অলরেডি আছো বা আছে তারা জানে ইনশাল্লাহ। তো এখানে যে কাজটা আমি করতে চলেছি সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে কিন্তু তুমি সাজেশন পিডিএফ পেয়ে যাচ্ছ, সাজেশন পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টের জন্য। সেগুলো ঈদের আগে সবগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। এখন পর্যন্ত কোর্সে আমি 4টা সাবজেক্টের পিডিএফ দিয়ে রাখছি, 3টা দিয়ে নাই, ঈদের আগে সবগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সাজেশন পিডিএফ তুমি পাচ্ছ, এগুলো পড়লে একটা ভালো প্রস্তুতি। এর সাথে কিন্তু তুমি কোয়ালিটিফুল ক্লাস পাচ্ছ, মানে কোয়ালিটিফুল ক্লাস, এবং এখানে মানে খুবই কোয়ালিটিফুল ক্লাস পাচ্ছ, যেটা তোমার জন্য আসলে খুবই হেল্পফুল হয়ে যাবে। এবং তুমি এক্সামও পাবা। এক্সামটা আমরা ঈদের পর থেকে নেওয়া শুরু করি, কারণ এখন আসলে এক্সামটা দিলে সবাই দিতে চায় না, যার কারণে আমি এক্সামটা একটু পরে সেট করতে চাচ্ছি। আচ্ছা, এগুলা সবকিছু ঈদ অফার, তুমি মাত্র 200 টাকায় পাচ্ছ, মাত্র 200 টাকা। অর্থাৎ 200 টাকায় তুমি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা, যে কোর্সে তুমি সাজেশন পিডিএফ ক্লাস এক্সাম প্রত্যেকটা সাবজেক্টে। হ্যাঁ, তবে এখানে বলে রাখি এটা বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু, হ্যাঁ এটা আসলে বিজ্ঞান বিভাগের জন্য। অর্থাৎ বিজ্ঞান বিভাগ তারা সব পাবে, ঠিক আছে। গ্রুপ সাবজেক্ট,
গ্রুপ সাবজেক্ট প্লাস হচ্ছে তারা কি পাবে, তারা পাবে হচ্ছে তোমার হচ্ছে যে ওই যে বাংলা জিকে, অর্থাৎ বাংলা, তারপরে হচ্ছে জিকে অ্যান্ড হচ্ছে ইংলিশ। বাট কেউ যদি আর্টসের কোনো স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হতে চায় তারাও পারবে। তারা হচ্ছে কি তোমার কমার্স আর হচ্ছে আর্টস, তারা কিন্তু হচ্ছে এখানে মাত্র তারা কিন্তু 3টা সাবজেক্ট পাবে, সেটা হচ্ছে বাংলা, জিকে আর ইংলিশ, এবং তাদের কোর্স ফি ঈদের জন্য রাখা হয়েছে 100 টাকা। অর্থাৎ আর্টসের কোন স্টুডেন্ট 100 টাকায় বাংলা ইংলিশ জিকে পাবে, সাজেশন পিডিএফ সহকারে ক্লাস, এবং টেলিগ্রাম গ্রুপে সবগুলো সাজানো আছে। তুমি ইজিলি এখনো ভর্তি ক্লাসগুলো মানে আরামসে করতে পারবে, খুব সিরিয়াল করে মানে সাজানো আছে। এবং হচ্ছে যে বিজ্ঞান বিভাগের জন্য মাত্র 200 টাকা, এটা ঈদ আগের পর্যন্ত, আমাদের কোর্স ছিল 250 টাকা, বাট ঈদের আগের দিন পর্যন্ত এই অফারটা চলবে। এবং এটা তুমি ভর্তি হওয়ার জন্য কি করবা, খুবই নর্মাল প্রসেস। কি করবা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমার ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে দেখো, বিকাশ এবং হচ্ছে নগদ সেন্ড মানি, বিকাশ বা নগদ, সেটা হচ্ছে সেন্ড মানি, ঠিক আছে? সেন্ড মানি করবা, সেন্ড মানি করে তুমি হচ্ছে যে এটা বিকাশ নাম্বার আর এটা হচ্ছে নগদ নাম্বার, এই দুটো নাম্বারে তুমি পাঠাই দিবা, দিয়ে হোয়াটসঅ্যাপ এই যে নিচের যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে নক করবা, ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে। তো দেখো আসলে অবহেলার চোখে দেখার কিছু নাই, কারণ আমি চেষ্টা করছি যে যারা আসলে রেজাল্টের কারণে নিচের সারিতে চলে গেছে তাদের জন্য কিছু করার, খুবই কম টাকায় খুবই স্বল্প পরিমাণে। তবে অলরেডি আমাদের সাথে কিন্তু 600+ স্টুডেন্ট অলরেডি ভরসা রেখেছে, 600+ স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি কোর্সে যুক্ত আছে, যারা ক্লাস করতেছে। যেহেতু এখনো ডেট দেয় নাই, অনেকে সিরিয়াস হয় নাই, ওই জন্য আমি বলিও নাই, তো আজকে আবার বললাম। তোমরা ঈদের আগ পর্যন্ত মাত্র 200 টাকা একটা ভালো অফার পাচ্ছ, এবং এই অফারটা তুমি লুফে নিতে পারো। এবং এই 200 টাকায় তুমি কিন্তু সবকিছু পাচ্ছ, ভালো করে বুঝো। তুমি সাজেশন পিডিএফ পাচ্ছ, ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ, এবং এই প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপে সাজানো আছে। তুমি ভর্তি হওয়ার পর তোমাকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওই ক্লাসগুলো যেগুলো হয়েছে পূর্বের সকল ক্লাস। তুমি চিন্তা করতে পারবা না যে ইংলিশে ক্লাস না হয়েছে মোটামুটি 14টা এখন পর্যন্ত, বাংলাতে প্রায় ক্লাস না হয়ে গেছে 14টা, জিকেতে ক্লাস না হয়ে গেছে প্রায় 10+, ফিজিক্স ফার্স্ট পার্ট শেষ করে দেওয়া হয়েছে, কেমিস্ট্রি প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, বায়োলজি প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। বাট এই ক্লাসগুলো সব জমানো আছে, তুমি ক্লাসগুলো দেখে আবার নতুন করে প্রিপারেশন নিতে পারো, এবং সবগুলো কিন্তু কোয়ালিটিফুল ক্লাস দেওয়া আছে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছো। তবে হতাশ না হয়ে, যার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে, সেটাকে আসলে মেনে নিতে হবে, সেটা নিয়ে সামনের দিকে আগাইতে হবে, ঠিক আছে? ভালো থেকো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি তুমি মোটামুটি ধরে রাখতে পারো, ঈদের পর পর একটা আপডেট আসতে চলেছে। এবং আমার পার্সোনাল যেটা অপিনিয়ন, আমি মনে করি গুচ্ছের পরে যাবে, কিন্তু তারা গুচ্ছের আগের একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে গুচ্ছের আগে তারা নাকি পরীক্ষাটা নিবে। তো এটাও হতে পারে, এটাকে আসলে উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।